ও যুবক ভাই মুরব্বী বাবারা পর্দারে বাবারা ওই হাঁটি গুলার কবরের মধ্যে পালায় আর সাইডে দিকে ছোট একটা কুকুরের মতো প্রাণী পালে আয়া হাঁটির মধ্যে যখন কামড় মারে এমন একটা কড়কড় করে আওয়াজ উঠে যে আওয়াজের কারণে পুরা কবরস্থানের মধ্যে পুরা ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন হুজুর আমি দেখি বিশাল খারাপ লাগলো, আমি সিদ্ধান্ত নিলাম বন্ধুকে বলে বলি মালিকা বন্ধু হাতের মধ্যে নয়া দেখো মধ্যে টান টান করে করার জন্য, কিন্তু দেখি আর প্রাণীটা নাই দিকে লুকাই গেছে। আমি ওখানে দাঁড়ায় বলি বারো করে বলি বলি বারো। আবার তখন কিছু সময় পর ওই প্রাণীটা ভালো হয়েছে, ভালো হওয়ার সাথে সাথে রেখে গেছে গুলি করার জন্য, কিন্তু আমি গুলি মারতে পারি নাই। তার আগে এই ছোট্ট প্রাণীটা খবর ভাল্লারি খবরের উপরে উঠে গেল, উঠে আমার দিকে দুইটা চোখ লাল লাল করে পানে চায়। আমার দিকে যখন চোখ দুইটা লাল করে চাওয়া শুরু করলো, আমার আমি দৌড়াতে শুরু করে দিলাম। এবার ওই কুকুরের মতো আমার পিছনে দৌড়াতে শুরু করলো। আল্লাহর বান্দা আমি দৌড়াই বলি আমার তো মনে হয় বাসার সুযোগ নাই, এই কালিটাই খাবার মৃত্যুবরণ করে যাইব। অথচ আমি একজন শক্তিশালী শরীরী, একজন শক্তিশালী সেনা জওয়ান, আমি একজন আর্মি, আমার কাছে অস্ত্র টস্ত্র হাতের কাছে, কিন্তু একটা সুন্দর মতো দুর্বল হয়ে গেলাম। আমার দিকে যত আগুয়ায় তত বেশি আরো দৌড়াই। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে নালার সামাইলাম, নালার মধ্যে পানি আছে, পানির মধ্যে গেলাম আর মনে মনে ভাবতে যে আমি করার কোনো ক্ষতি করতে পারতো না। পানি একবার পার হয়ে গেলাম, একবার জায়গা রয়েছে সবাই নতুন জায়গা। এবার পেছন দিকে তাকাইলাম, মনে মনে ভাবলাম যদি আয় পানি নালার পাশ দেখি পানিটা পৌঁছে গেছে, আমার দিকে দুইটা চোখ লাল লাল করে করে যায় আর দুইটা তার জিহ্বা বাইরে পড়ছে, দুইটা চোখ লাল লাল করে করে যায় জিহ্বা বাইরে পড়ছে। বাইরে পড়িয়া ওই নদী নালার পানির মধ্যে জিহ্বাটা ডুবাইয়া দিছে। নালার পানির মধ্যে যখন জিহ্বাটা ডুবাইলো, বাতার দিতে সময় বাপ ফুটি মারা গেলে টকবক করে না উত্থানি শুরু হয়ে যায়। ওই পানির মধ্যে যখন জিহ্বাটা লামাই লাগাইছে, সঙ্গে সঙ্গে পুরা নালার পানি গরম হয়ে টকবক করে উত্থানি শুরু করে দিছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। ও যুবক পর্দা নিশি বাবারা, এত গরম হইছে পানি, পুরা নালার পানি উত্তালে শুরু হইছে। আমি চিল্লাতে শুরু করলাম, আমাদের বাঁচাও। ওইদিকে আমার সাথী ওই অন্য সৈনিক দৌড়ে আমার ডান নাকে উঠাই গেল। এক মিনিটও লাগে না, একটা ভগবান ছিল ওই যে সামান্য সময় পানি থাকার কারণে এই পানিটা এত গরম ছিল, গরম হওয়ার কারণে আমার মাংস সব দুনিয়া নালার মধ্যে পড়ে গেছে। ও আমার এইখান থেকে উঠাইয়া পাকিস্তানের বড় মেডিকেল করতে গিয়ে রাখা হয়। অনেক দিন পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। এখান থেকে আমার আমেরিকার মধ্যে নেওয়া হয়, কোনো পরিবর্তন নাই। তারপরে সিঙ্গাপুর নেওয়া হয়, কোনো পরিবর্তন নাই। আজকের দিন পর্যন্ত আমার খাওয়াটা ভালো হতে ভালো হয় না। আপনি দেখো
এখন পর্যন্ত দুর্গন্ধ বাইরে হইতেছে। ডক্টর নূর মোহাম্মদ বলছে ওই জামাতুল আমির সাহেবের কারুকাদের বয়ান কথা আমি আমার চোখ দিয়ে তাকায় দেখলাম আল্লাহর বন্দার কারুকাদের করিও এখন পর্যন্ত ওই পাওয়ার মধ্যে সামরা উঠে নাই, এখন পর্যন্ত পাওয়ার থেকে দুর্গন্ধ বাইরে হইতেছিল। আল্লাহু আকবার জোরে বল। ও যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা, মাঝে মাঝে আল্লাহ কিছু ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীর দেখায় তোমরা বিশ্বাস করো না, আমি এইভাবে কবরের মধ্যে শাস্তি দিব। ও যুবক ভাইয়ের মুরব্বি বাবারা, কবরের ছোট্ট একটা প্রাণী কুকুরের মতো প্রাণী যদি এত পাওয়ার হয় আমাদের সন্তানটাকে 99টা সাপ আল্লাহ আমাদের কবরের মধ্যে দিবা। সিনা করবে বিচারে হারাম খাইয়ে ফরজ সম্পদ তার কবর যাইবা, এর কবরের মধ্যে বড় বড় আযাব সাপ কুকুর ভাই রাখা বড় ভয়ঙ্কর হইব, কেমন ভয়ঙ্কর। ও যুবক একটা ভালো চিন্তা করলে না, এখনো পর্যন্ত সময় আছে, নিজের জীবনটাকে সংশোধন করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, নবীর তরিকায় চলো, তাহলে ওই কবরের আযাব থেকে বাঁচতে পারবা। এই কোরআনুল মাহফিল তাই ওয়াদা করো, আল্লাহ জীবনে কোনদিন নামাজ ছাড়বো না, কোনদিন বিরোধী কাম করতাম না, আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলবো, সুদ চাইতাম না, ঘুষ চাইতাম না, জমিন বন্ধ রাখতাম না, দানের উপরে টাকা দিতাম না, চক্র শুধু টাকা দিতাম না, এক কথায় সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো, বিশেষ করে পাঁচ সময় করবো, এক রাখেছি ইনশাআল্লাহ, তুলে দেব ইনশাআল্লাহ, জুড়ে বল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন করুক, আমিন। সবাই পরিপূর্ণ দোয়া করে যাইতাম। এত মাদ্রাসার প্রোগ্রাম শেষ দিকে, আমিও শেষ, মফিলও শেষ, তো আসলে কোনো আল্লাহর বান্দা মা নাই, বাবা নাই, অথবা দুইজন থেকে একজন নাই, কবর বসে বিষয় তার মাগফিরাতের জন্য 1,500 টাকা আল্লাহর নবীর দরজা দিবা, যদি তারপর দোয়া করে দিবা আপনার মা বাবার জন্য, হাত উঠাও ইনশাআল্লাহ। সালিমুল হক প্রমাণিয়া মাটি ধরতে 2000 টাকা পাঠিয়ে দিলেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ তার মাগফিরাত ফরমাও, বাবার পাশে ওই খবর দেওতে জান্নাতুল বাগান বানাই দাও, আমিন। এই মাহফিল আসলে আল্লাহর বান্দা 1000 টাকা আপনাদের একটা সপ্তাহ দুই ফরমাদিন ফরজ দিয়ে হুসাইন হামিদ হুসাইন আহমদ তকফির শোনাবো, 1000 টাকা নবীর দরজা, আয় আল্লাহ নবীর দরজা লাগি 1000 টাকা দিবা, ওয়াজি আল্লাহ পাক ফরমাও, চিন্তা করতে আপনি মাফ করে দাও, আমিন। আর আল্লাহর বান্দায় মাহফিল ওয়াজরে 1000 ফরমাও ফসল কবুল আল্লাহ ইনশাআল্লাহ। মানাই বাবা নাই, কত বছর ধরে যেতে নাই, কিতাবের নাম জাবেদ আহমদ ভাই বাবা সুই, মা বাবা আসলে 1000 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও, মা বাবার নেক হায়াত জীবন নসিব ফরমাও, আল্লাহ জিন্দেগান করতে করতে মাফ করে দাও, আমিন, সবে আমিন। আর আল্লাহ বন্ধু আছে 1000 টাকা দিলে সামন নাম দুধুর কবুল ইসলাম সাহেব না বলে 1000 টাকা দিল, বাবা সুন্নি সাগর আসেন মা নাই, বাবা নাই, আল্লাহ তোমার কোরআন হেফাজতের জন্য নবীর দরজের মধ্যে 1000 টাকা দিল, কবুল ইসলাম সাহেব ওয়ালি মা বাবার আল্লাহ তাআলা দরজার কবরটা নূর দিয়া বন্ধ করে দিলেন, সবে আমিন। আর কোন যুবক ভাই আছে 1000 টাকা দিবা, আল্লাহ কোরআনের হেফাজত করে দিবে, বাবা শুনি, মা নাই বাবা নাই, সালাম দিয়া ভাই 1000 টাকা দিবা, আয় আল্লাহ সালাম
ভাই মা নাই বাবা নাই এই মুহূর্তে মা বাবার কবরটাকে দেখলাম আয় আল্লাহ সালামতে লাগান না মা বাবার কবর তো লাগিয়ে নবী তো করতে লাইলা আল্লাহ মা বাবা দয়া কবরতে জান্নাতের বাগ বানাও আল্লাহ তাআলা দয়া কবরতে আপনি নূর দিয়ে কবর করে দিলাম সবে আমিন আর শেষ সময় বাবা আগে তাহলে যদি কোন আল্লাহর বান্দা থাকো সময় করবো ইনশাআল্লাহ মায়ের কবরটা কি চাইনা বাবার কবরটা কি চাইনা আজকে ডিভাইসানপুর বড় বিশ্বপুর করে মাদ্রাসার সামনে কোরআন মাহফিল করা হয়েছে এই জান্নাতি বাগানের মধ্যে আমার সন্তান আমার দোয়া করাইব আমার ছেলে আমার লাগি দোয়া করাইব আমার ভাই আমার লাগি দোয়া করাইব মা বাবার কবর তাকে সন্তানের হাতের দিকে তাকায়া থাকো আসলে বাবা আসলে ভাই কষ্ট করবে এই যে হ্যাঁ দিবা আপনারা আমরা প্রত্যেকে মাদ্রাসা দেওয়ার লাগে চেষ্টা করব ইনশাআল্লাহ হুকুম সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ প্রধান অতিথি কথা বলতে মানব যদি এই বর্তমান হ্যাঁ সারা জায়গার মধ্যে দেখা হওয়ার পরে এই বর্তমান অতিথি প্রতি কথা বলা হ্যাঁ তাই আমি গুনাহগার শেষ পর্যন্ত হইলাম আর আল্লাহ রাসূল আমারে কথা বলি মাফি প্রদান করতে শেষ করে যাবে এর পরে আইয়া হয় নাই দাদা তো কিছু পাকা হইছে ঠিক আছে আল্লাহ তাও এটা সহজ আমরা ফুরুক বাড়ি করে বারোয়া শিক্ষার প্রোগ্রাম করে আই দুইটা বাজে গেছে আর দুটো বাজে আমরা রইছি বাজার পড়ে রওনা করে এর লোকাল করেছি বাজে না হলে হবে তাই কিছু লোকাল কি আমার রাইট করাটা বেশি হবে বয়ান বয়ান শেষ করি বয়ান নামা জুড়ে আবার বলা দিই আমরা আমরা সাউ খাইয়া বলে দিয়েছি ও তোমার গাড়ি চলেছে জি গাড়িতে বল ওর জায়গায় শেষে দেখা গেছে আবার বলার পুরো দেবো বাই বাই আরে যাই হোক শেষ আপনারা বলি বলে যে আমরা একজন ইনশাআল্লাহ আর প্রত্যেকে এই মাদ্রাসার পায় খেয়াল রাখবা ইনশাআল্লাহ আমি তো জানি না আমি জানতাম যে স্ট্যান্ডে মেরে ঘুমায় বড় বিশাল ছোট সাহেব তারা 1000 টাকা দিয়েছেন আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব কে ও সরকার খবর বান্দা মদিনায় তদবির পৌঁছায় দাও মাইবাম মাফ ফরমাও জান্নাতুল পাক বানাও আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও বিনয় করে দাও দিনের সাক্ষাতের মধ্যে আপনি কবুল ফরমাও সবাই বলে বলে আমিন আপনারা দিবা মাদ্রাসা বলতে সব সময় দিবা ইব্রাহিম মাদ্রাসা হইছে আলহামদুলিল্লাহ ইকামা হযরতের খবর আর তারপর আল্লাহ সুন্দর সেটিং করেন আলহামদুলিল্লাহ এটা প্রমাণ হইব নবী যে ফরমাইলেন কোন আলিমান জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা হইল তাই আলিম হইল কোরআন আলিম হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি ওইটাই পারো না আও তারা দিবা বিনা আলিম কোন ছাত্র বলি না এটা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর রাস্তা সুবহানাল্লাহ আলেমদের ছাত্র বলো তাও তুমি সক্ষম হয় না আও মুস্তামিআন আলেমদের মুখ থেকে কোরআনের কথা শুনো হাদিসের কথা শুনো আমরা আর মুক্তাই নেই আলিম ওলামা আমরা মুক্তাই করে নেই আপনি কি আর বিষয় কি আর লেখেন মোটা কি আর বাতন মোটা কি আর বেশি মোটা এটা হাদিস দিয়ে বলা হবে আলিম ওলামা কাছে তারা হাজার হইবা মানে হইবা না কোরআন হাদিস কোরআন হাদিস তো তিন নম্বরে বললা আপনি আলেমদের মুখ থেকে কথা শুনো দাউদ নিবারণে আলিম আল্লাহর মহব্বত করো এটা সাইকেল করে তুই যে ফরমাইদার মুফিদ পায় তুমি আলেমদেরকে মহব্বত করো ভালোবাসো এটা যদি করো না তাহলে তোমার অস্তিত্ব নাই একটা মানুষ হিসেবে রইবা আমি যে ফরমাইদার নম্বরে আলিম দুই নম্বরে বলতে আলিম ছাত্র
3 নম্বরের ভিতরে আলিমের মধ্যে কথা হলো 4 নম্বরের ভিতরে আলিমদেরকে মহব্বত করো ভালোবাসো এই 4 নম্বর বাদ দিয়ে 5 নম্বর তুমি দেবে না তারা 5 নম্বর হলো এরা ধ্বংস যুবক ভাইরা হয় মুরব্বী বাবারা এই মাদ্রাসার মতইসা আর 800 টাকা দিছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার মতই জায়গায় 500 টাকা দিছে তারা তাও দিছে এই সুজা বাকরি ওলানা আব্দুল্লাহ ইসলাম 500 টাকা দিছে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার মাই বাপের মাফ ফরমাও কবরবাসীর কবর জান্নাতুল বাগ বানাও আমিন আচ্ছা আর কোন ভাই মাওলানা সাহেব আমার সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মাসুম বাবা না আয় আল্লাহ কিশোর ভাই দারুল রাহমানিয়া মাদ্রাসার মানরো যত ভাই এসে আল্লাহ আল্লাহ মদিনায় দিওয়াত খবর কান পৌঁছে দাও আমিন আল্লাহ আমার ভাই মাওলানা সাহেব আমাদের 500 টাকা দিয়ে আল্লাহ পাঠাইলেন মাসুম বাবা না আল্লাহ বাবার কবর খানতে জান্নাতুল বাগ করো বাবা কবর মধ্যে রহমতের গড়ি বসাও সবে আমিন পাহমিদা খানের 300 টাকা দিয়ে মেট্রিক পরীক্ষা দিতে আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি আতা ফরমাও সবে আমিন আল্লাহ পরীক্ষার মধ্যে পাস হওয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সবে আমিন আর কোন ভাই দেয় না এখন ভাই বলো মা বাবার হায়াত হলে তাই না 500 আবুল হাসান বাবা আছে হাসান আহমদ ভাই 500 টাকা মা বাবার নাই হায়াত হলে আয় আল্লাহ মা বাবার নাই হায়াত দিতে জিবা দান করো আল্লাহ চিন্তা করতে তামাম করে করে দাও আমিন দেব ইনশাআল্লাহ আর বলেন সাদ্দাম হোসেন ভাই বাবার 500 টাকা মা বড় অসুস্থ আল্লাহ কুদরতের শিফা খালের তরিকে শিফা করে দিলাও সব আমিন আমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ ওখানে দিকে মহব্বত রাখতাম ভালোবাসা রাখতাম কোরআনের দর্শন প্রতি মায়া মহব্বত থাকে এই মহব্বতে আল্লাহ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ মুরব্বী বাবা এলাকার মা বোন প্রত্যেকে আমরা এই মাদ্রাসাকে সবসময় সাহায্য করে দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ দেখি লা ইলাহা আয়েশা বেগমের শরীরে আল্লাহ কবুল ফরমাও রশিদা বেগমের 200 টাকা দিয়ে আল্লাহ কবুল ফরমাও চিন্তা করতে আপনি মাফ করে দেও কবরতে জান্নাতুল কদর বানাই দিও আমিন তো লাইও আল্লাহ পাক আমরা খাওয়া করতে আল্লাহুম্মা আমিন রব্বানা